সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। পিন্ডি থেকে মুক্ত হয়েছি, দিল্লির দাসত্বের জন্য নয়, সরকারকে হুঁশিয়ারি করলেন 12 দলীয় জোট। এরপর জানিয়ে দেব বিএনপি থেকে গাইবান্ধার ফিরোজ কবির বহিষ্কার। অন্তর্ঘাত, অপতৎপরতা এবং হানাহানির দায়ে বিএনপি থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানান। জানিয়ে দিব 14 দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। 14 দলের বৈঠকে ক্ষোভ উগরে দিলেন শরিকের নেতারা। শেখ হাসিনার কণ্ঠে ঐক্যের সুর। এদিকে ভারতে এমপি আনার হত্যা, ভারতের আদালতে কসাই জিহাদ। জানাবো বেনজির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যতই প্রভাবশালী হন, অপরাধ করলে আপনাকে শাস্তি পেতেই হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় খার্কিভে নিহত 7। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে এতে অন্তত 7 জন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে খার্কিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুগোভ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পিন্ডি থেকে মুক্ত হয়েছি, দিল্লির দাসত্বের জন্য নয়, 12 দল। গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন 12 দলীয় জোটের নেতারা। বৃহস্পতিবার গাজীপুর জেলার গাছা থানার আশরাফ মার্কেট এলাকায় 12 দলীয় জোটের লিফলেট বিতরণে তারা এমন দাবি করেন। নেতৃত্ববৃন্দ বলেন, বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছিল, দিল্লির দাসত্ব গ্রহণ করবার জন্য নয়। আমরা বিশ্ব সংবাদ মাধ্যম এবং দেশের সংবাদ মাধ্যমে দেখেছি ভারতের 527টি পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়ন সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে। সর্বশেষ যুক্তরাজ্য, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায়ও ভারতের পণ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের 2টি ওষুধে ক্যান্সারের মিশ্র উপাদান পাওয়া গেছে। সিঙ্গাপুর এবং হংকং সেগুলো বন্ধ করে দিয়েছে। তারপরও বলেন, গত 16 বছরের সীমান্তে 1200-এর বেশি নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে। ফেলানির লাশ যখন সীমান্তের কাঁটাতারে ঝুলছিল, তখন মনে হয় সমগ্র বাংলাদেশ আজকে কাঁটাতারের বেড়ায় ঝুলে আছে। যদি বন্ধু হও, তবে আমাদের প্রতিবেশী হও, তাহলে সীমান্তে অহরহ গুলি কেন? তাই আজকে বাংলার জনগণ মানুষের গণতন্ত্রের লড়াই শুরু করেছে। নেতৃত্ববৃন্দ আরো বলেন, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের বন্ধু হতে চাই। কিন্তু যে বন্ধু আমাদের শোষণ করবে, যে বন্ধু আমাদের ফারাক্কা তিস্তা টিপাই মুখ বাদে ন্যায্য হিসাব দেয় না, সে বন্ধু কি করে হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা ভারতীয় পণ্য বর্জন করে বলতে চাই, সীমান্ত হত্যা বন্ধ করো, আগ্রাসন নীতি পরিহার করো। 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, প্রেসিডিয়াম মেম্বার নবাব আলী, আব্বাস খান, জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, মহাসচিব আবু হানিফ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবু কাশেম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। বিএনপি থেকে গাইবান্ধার ফিরোজ কবির বহিষ্কার। অন্তর্ঘাত, তৎপরতা এবং হানাহানি দায়ে বিএনপি থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানান। এতে বলা হয়েছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য ফিরোজ কবিরকে সংগঠনের ভেতরে অন্তর্ঘাত এবং অপতৎপরতা এবং হানাহানির মাধ্যমে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 14 দলীয় বৈঠক, ক্ষোভে উগরে দিলেন শরিক নেতারা। শেখ হাসিনার কণ্ঠে ঐক্যের সুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে নানা নাটকীয়তায় দূরত্ব তৈরি হয়েছে 14 দলে। পুঞ্জীভূত ক্ষোভ ছিল শরিকদের নেতাদের মাঝে এনে গণমাধ্যমে প্রশ্নের সম্মুখীন হয়েছে খোদ জোটনেত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসবের মধ্যেই দীর্ঘ 5.5 মাসেরও বেশি সময় পর বৈঠকে বসে নিজেদের ক্ষোভ উগরে দিলেন 14 দলের শরিক নেতারা। গণভবনে বৈঠকটি শুরু হয় বৃহস্পতিবার
23 মে সন্ধ্যা 7টায়, শেষ হয় রাত 10টার পর। প্রায় 3.5 ঘন্টা ওই বৈঠকে জোটনেত্রী শেখ হাসিনা সহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকের শুরুতেই বক্তব্য দেন শেখ হাসিনা। এরপর একে একে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এক অংশের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নাজিবুল বশার মাইজ ভান্ডারী দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য দেন। সূচনা বক্তব্যে জোটের প্রশ্নে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য ছিল ঐক্যের সুর। দেশ এবং জোটের প্রয়োজনে ঐক্য সমুন্নত রাখার পক্ষে নমনীয় বক্তব্য দেন তিনি। এ বিষয়ে জোট শরিকদের কথা শুনবেন, ভবিষ্যতে কি করা যায় কর্মপন্থা নির্ধারণ করবেন এমন ইঙ্গিত দেন তিনি। পরে রুদ্ধদ্বার বৈঠকে শরিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রশ্নে নমনীয় এবং ঐক্য ধরে রাখার পক্ষেই জবাব দেন জোটের শীর্ষ নেতা। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জাগো নিউজকে বলেছেন, বৈঠকে শেখ হাসিনার পর কথা বলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি তার বক্তব্যে বলেন, গত সংসদ নির্বাচনের সময় জোট থেকে আমাদের প্রার্থী করা হয়, সেখানে আবারও আওয়ামী লীগের নেতা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। আমি আপনার অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে সাক্ষাৎ করতে পারলাম না। নির্বাচন হয়ে গেল, এরপর দেখা করব, তাও হলো না। এখন আমার প্রশ্ন, জোটের প্রাসঙ্গিকতা আছে কিনা, জোটের গতিবিধি কোন পথে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। মেননের বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, জোটের প্রাসঙ্গিকতা আছে বলেই আপনাদের রেখেছি, জোট থাকবে না কেন, জোট আছে, ছিল, থাকবে। এরপর কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের এক অংশের সভাপতি হাসানুল হক ইনু, তিনিও ক্ষোভ ঝাড়েন। এরপর শেখ হাসিনা সবাইকে শান্ত করে বলেন, আমি বিগত দিনে আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। তাই সবাই পরস্পর একত্র হয়ে আমরা আগামী দিনে নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে তারপর সংসদ সদস্য হব। এমপি আনার হত্যা ভারতের আদালতে কসাই জিহাদ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে বৃহস্পতিবার ভারতের বনগাঁও থেকে গ্রেপ্তার করা হয় জিহাদ হাওলাদার নামে বাংলাদেশের এক যুবককে। তিনি পেশায় কসাই। শুক্রবার সকালে জিহাদকে বারাসত আদালতে হাজির করেছে সিআইডি। জিহাদ হাওলাদার বাংলাদেশি নাগরিক। তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বাস করতেন। তার যদি বাসস্থান বাংলাদেশের খুলনা জেলার দিগলিয়া থানার অন্তর্গত বারাকপুরে। বারাসত আদালতে জিহাদকে হাজির করা হলে তাকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। একটাই প্রশ্ন বারবার করা হয়, তাকে কেন মারলে? জিহাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। পুলিশের গাড়ি থেকে নেমে তিনি আদালতে ঢুকে যান। কোনো প্রশ্নেরই জবাব দেননি তিনি। সিআইডি সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এমপি আনারকে হত্যার পর সেখানেই লাশের অংশ ফেলা হয়েছে বলে জেরায় উঠে এসেছে, কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে কিছুই মেলেনি। তাই শুক্রবার জিহাদকে লাশের অংশ উদ্ধারের প্রয়োজনে হেফাজতে নিজেদের চাইতে পারে সিআইডি। এক্ষেত্রে অভিযুক্তরা কোনোভাবেই তদন্তকারীর ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিনা তাও খতিয়ে দেখা হবে। সেই সূত্র থেকে জিহাদকে হেফাজতে প্রয়োজন রহস্য উদ্ঘাটনেরই স্বার্থেই রয়েছে 14 দিনের জন্য হেফাজতে থাকা জিহাদ। সিআইডি সূত্র জানিয়েছে, হানি ট্র্যাপের শিকার হয়েছিলেন বাংলাদেশের সংসদ সদস্য সিলাস্তি রহমান নামের এক নারীকে সামনে রেখে তাকে ফাঁদে ফেলা হয়েছিল। এ নিয়ে যা হয়েছিল নিউটাউনে, ওই আসনে। তারপর সেখান থেকে তাকে হত্যা করা হয়। জিহাদের বিরুদ্ধে খুনের জন্য অপহরণ, তথ্য নষ্ট, ভুল তথ্য দেয়া, খুন এবং অপরাধে সংক্রান্ত করার ধারণা যোগ করা হয়েছে। এরপর তার আদালতে বিচার হবে। এই ঘটনায় বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ থেকে সিআইডির একটি দল বৃহস্পতিবার ঢাকায় এসেছে। সন্দেহভাজন ঢাকায় জেরা করা হবে। বেনজির প্রসঙ্গে ওবায়দুল কাদের, যতই প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি হবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সম্পদের জব্দের ঘটনায় আদালতের আদেশের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যেই হোক না কেন কেউ পার পাবে না। দুর্নীতি দমন কমিশন দুদক, বিচার বিভাগ স্বাধীন। বিচারে যদি কেউ অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হন তাকে কেউ রক্ষা করতে পারবে না। ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। সে আইনজীবী হোক বা ব্যারিস্টার হোক বা পুলিশের আইজিপি বা সাবেক সেনাপ্রধান, যেই অপরাধ করবে তাকে শাস্তি পেতে হবে। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।